মালদা জেলার গাজল ব্লক মাজরা অঞ্চলের শালবোনা মোড়ে বিজেএমসি পরিচালিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাত্রিতে ওই মূর্তি মুন্ডহীন করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ নিয়ে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সদস্যরা। এদিন দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, কে বা কারা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি ভেঙেছে সেই দুষ্কৃতীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল ঘটনাস্থলে গিয়ে তদন্তও করেন। গাজল থানার পুলিশ জানিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে সেই সকল দুষ্কৃতীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা হচ্ছে কালকে আমাদের বিশ্বকর্মা পুজো ছিল। হ্যাঁ, এই পুজো আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন বিজেএমসি তারা একটা পুজো করছিল শালবোনা মোড়ে। পুজো হয়েছে, সুস্থভাবে হয়েছে। রাত্রেবেলা এরা 11টা পর্যন্ত ছিল সবাই। 11টায় তারপর বাড়ি যাওয়ার পর রাত্রেবেলা কে বা কারা তখন দেখা যায়নি, ধরতেও পারিনি আমরা। এটা তদন্ত হচ্ছে। আমরা এখনো ইয়ে করি, আমাদের তো সেরকমভাবে এখনো কাউকে দেখিনি সন্দেহ করবো। তো আমাদের টোটো ইউনিয়নে যারা আছে তারাও বলবে। এমনি তো আমাদের বিরোধ একটা অপর পার্টির সাথে হচ্ছেই। আমাদের টোটো ইউনিয়নের সাথে অন্য পার্টির সাথে একটা গণ্ডগোল আছি দীর্ঘদিনে। এখন না দেখে তো কারোর নাম বলা যাবে না, বাই করা যাবে না। তো এটা একটা জঘন্য। এই এলাকায় যদিও আমাদের এই এলাকায় কোনো মুসলিম কোনো ফ্যামিলিই নেই, একটা ফ্যামিলি মুসলিম নেই যে আমরা ভাববো যে না হয়তো মুসলিমের এতে হয়েছে। এটা কে বা কারা, এটা কোর্ট বা এটা একটা গণ্ডগোল থেকেই একটা আশা করছি। আমরা ভাবছি যে একটা গণ্ডগোলের এটা একটা গণ্ডগোলটাকে আরও বড় করার বা আরও যেন বড় হয় এই ভেবেই এটা কেউ বা কারা করেছে। আমরা পুলিশের আইসি এসছিলেন, পুলিশ এখনও আছে, ওনারাও দেখছে ওনাদের তরফ থেকে। আমরা আমাদের তরফ থেকে দেখছি যেন এটা আমরা দোষীদের ধরতে পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারি। কারণ এই জিনিস গাজলে আমাদের সেরকমভাবে ছিল না। এর আগে গাজলে কিন্তু হয়নি, হয়তো বিশেষ করে শালবোনা না পাড়া এটা দিয়ে আমাদের এলাকায় এই ধরনের কোনো রকম বিষয় হয়নি। হয়তো আমাদের আশ্চর্য লাগছে, এলাকার জনসাধারণের আশ্চর্য লাগছে, যেটা এই করে এরাও চাইছে, জনসাধারণ চাইছে এলাকার যে এর একটা বিহিত করতে হবে এবং এটাকে যেই করে হোক পুলিশ প্রশাসনকে খুঁজে বের করার জন্য আমরা দাবি রাখছি। আমরা আমাদের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্লাস ইউনিয়নের পক্ষে জনসাধারণের পক্ষ থেকে, এটা পার্টি কোনো কালারের বিষয় নয়। আমরা চাইছি যে আমাদের যে পুজো মূর্তিকে যে ভেঙেছে, সেই মূর্তি যারা ভেঙেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করা। পুলিশকে আমরা এটা চাপ দিয়েছি। আইজি সাহেব এসছিলেন, উনিও বললেন যে আমরা বিষয়টা আমাদের তরফ থেকে দেখছি, যে যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা যায়। আপনারা আপনাদের তরফ থেকে দেখুন এই অবস্থা হয়ে আছে। এখন জনসাধারণ চাইছে যে না আমরা এখানে অবরোধ করব। এখন জনসাধারণ থেকে থামানো যাবে না। পাবলিক, হিন্দুরা, সমস্ত গাজলবাসী এটাকে একটা খুব বাজে কিছু ভাবছেন। আমরা নিজেরাও খুব অবাক হয়ে যাচ্ছি যে এটা আমরা ভাবতে কল্পনার মধ্যে আনতে হচ্ছে যখন, তাহলে এটা সবাই মিলে এটা একজোটতা হয়ে চেষ্টা করতে হবে যাতে এইগুলো অত্যাচার না হয়। এই মা বোনদের পিছনে এই যে ধর্মের উপরে যে একটা অত্যাচার চলছে, এটা তো উচিত নয়, আমাদের সম্ভবই না, তবুও সেটা হচ্ছে। এটা তো উচিত নয়, এটাকে সামলানো দরকার। যেহেতু এক পয়সায় প্রথম চান্সে আইনের দরকার, আইনদের বোঝা উচিত যে এগুলা যাতে না হয়। আজকে এই ঘটনা ঘটছে, কালকে এক বোনের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। কতদিন এইভাবে চলবে? কিছু ব্রিটিশ আমলে চলে আসলো নাকি? তো ব্রিটিশ আমলের কথা বুঝছি, যে ব্রিটিশ আমলে এইগুলো চলেছে, সেগুলো এখন আবার নতুন করে সেই রাজনীতি চালু। তো কী নিয়ে এখন কি বলতে পারি বলো? আমাদের কাছে আর কি আছে? সব আইনজীবীর উপরে হাত, নেতামন্ত্রী আছে, তারা যেটা করবে সেটাই আমাদের এখন মেনে নিতে হবে। আমার তো বাবা আশ্রমে এখন বর্তমানে আশ্রম বামনগোলাতে। আপনার নাম? আমার নাম আনন্দ দাস। তবে এটাকে থামানো দরকার, এগুলো উচিত না। এটা বাংলাদেশে শুনছিলাম, এখনো চলছে। আবার যদি সে আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকে যায় তাহলে একটা কেমন ব্যাপার হয়ে যায় না? তাহলে এগুলো নিয়ে তো ভাবার বিষয়। এটা সবাইকে ডাকো, ডেকে টুনে যেটা ভালো হয় সেটাকে চেষ্টা করো, যে আমাদের এই অসলিত যাতে না চলে, যাতে এইসব অত্যাচার অবিচার যাতে না হয়, সেই চেষ্টা সবাই আমরা জানা আছি, সবাই মিলে এটা করা দরকার। যেতে যত আমাদের দেশে নাগরিক আছে, ভারত ছাড়া নেপাল, ভুটান, সবই জায়গার লোককে বলছে যে এই ধর্মাধর্মী নিয়ে অত্যাচার বন্ধ করো।
হ্যাঁ, এই অত্যাচারকে সবাই মিলে চেষ্টা করে যে অত্যাচার যাতে না হয়। আমাদের গণতান্ত্রিক দেশ, শান্তশিষ্টর দেশ, ভালোবাসার দেশ। আমাদের চৈতন্য মহাপ্রভু শান্তির জন্যে সব অস্ত্রপাতি ছেড়ে দিয়ে দুহাত তুলে হরির নাম বিলাচ্ছে। তাহলে হরির নাম বিলানোর জায়গায় যদি এসব অত্যাচার হয়, এগুলো তো পুরোনো আমলের ব্রিটিশ হয়ে গেল। তো তবে এটাকে থামানো দরকার, এটা আইন প্রশাসনকে বলেন এখন কি করে। তবে সব আমাদের জনতায় এক হওয়া দরকার, নাহলে আর পারবা না, এটাকে পাকিস্তান করে নেবে। এই পরিস্থিতি চলছে। জয় গুরু, হরে কৃষ্ণ। শালবনা মোড়, হ্যাঁ, যে কত আগামীকাল আমরা যে পুজোটা করে আসছি, এবার প্রথম আমাদের পুজো বিশ্বকর্মা পুজো। আমাদের যে বিশ্বকর্মা পুজো, আমাদের টোটো ইউনিয়নের জন্য আমরা বিশ্বকর্মা পুজোটা চালু করেছি। এবার কোন টোটো ইউনিয়ন? ভারতীয় জনতা পার্টি টোটো ইউনিয়ন, যে উদ্দেশ্যে আমরা এবার প্রথম প্রতিমা আয়োজন করা হয়েছে। পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদ বিতরণ হয়েছে। 12 তারিখ হলো খিচুড়ি, মানে 12 কড়াই খিচুড়ি আয়োজন করা হয়েছিল ওখানে, যার উদ্দেশ্যে আজকে আমরা এই রূপ দেখতে চাই না, যার জন্য আমরা বলা হচ্ছে হিন্দু তোমরা জাগো। আজকে হিন্দুত্বের উপরে যখন অত্যাচার চলছে, বাংলাদেশে যেগুলো অত্যাচার চলছে, আমরা এটা ভারতে দেখতে চাই না। যে আজকে প্রতিমা কেটে দিচ্ছে, এটা দেখেছি আমরা বাংলাদেশে, কিন্তু ওটা আমরা ভারতে তো দেখতে চাই না। এটা সামনে দুর্গাপুজো আসছে, তাই আমরা বলছি যে হিন্দু তোমরা জাগো। এই জাগ্রতটা সবাই তোমার স্বীকৃত। লাটা কেটে পায়ের নিচে ফেলে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিয়েছে। কেউ আমরা দোষী সমস্ত করতে পারিনি এখনো। পুলিশ তার জন্য যতক্ষণ দোষীদেরকে সাজা না দিতে পারছে তত পর্যন্ত আমাদের কর্তব্য থাকে। পুলিশ আসছিল, আইসি আসছিল, কি বলছে প্রতিমা বিসর্জন করবেন। আমরা বলছি না 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 না, আমরা প্রতিমা বিসর্জন করবো না। তার বিরুদ্ধে আমরা এই পদবোধ করছি। শালবনা, আমার নাম শুভমন্ডল।